তো দেখো, এর আগের ক্লাসে আমরা কি করছিলাম যে আংশিক ভগ্নাংশের একটা রুলস শিখলাম, রুলস শিখছিলাম। তো ওই রুলস এর মধ্যে কি ছিল আমাদের মেইনলি, যে দেখো একটু দেখে আসি। যে ওই এক নম্বর রুলসটা ছিল কি, যখন হরে বাস্তব এবং একঘাত বিশিষ্ট উৎপাদক থাকে কিন্তু সেগুলোর কোনো পুনরাবৃত্তি থাকে না। এখন আমরা যেটা বলবো, দুই নম্বর রুলস এখানে বলছে কি, যে যখন লবের ঘাত হরের ঘাতের অপেক্ষা বৃহত্তর বা সমান হয়, যখন লবকে হর দ্বারা ভাগ করে লবের ঘাত হর অপেক্ষা ক্ষুদ্রতর করতে হয়। এখানে একটা জিনিস অবশ্যই মনে রাখো, দেখো এটা আমাদের রুলস এর মধ্যে পড়ে। কিরকম, যে তখন লবকে হর দ্বারা ভাগ করে লবের ঘাত হর অপেক্ষা ক্ষুদ্রতর করতে হয়। মনে করো যে যদি যদি আমাদের একটা এখানে যে যে লবে আছে, লবের ঘাত যদি আমাদের বেশি হয়ে যায়, এখানে মনে করো থ্রি, এখানে মনে করো থ্রি, যদি বেশি অথবা সমান হয়ে যায়, তখন আমরা কি করব, এই দুইটাকে ভাগ করব। ভাগ করে আচ্ছা, এটা আর এটা ভাগ করলে কত সমান, এর জন্য আমরা প্রথমে শুরুতে ওয়ান লিখবো। এরপর এ ডিভাইড বাই সামথিং প্লাস বি ডিভাইডেড বাই সামথিং, এরকম করে আমরা কি লিখতে থাকবো। তো চলো আমরা ম্যাথ প্র্যাকটিস করতে যাই, তারপর আমরা ইজিলি সবকিছু বুঝতে পারবো। তো দেখো এখানে আমাদের যেটা একটু আগে বললাম সেটাই, যখন লবের ঘাত হর অপেক্ষা বৃহত্তর বা সমান হয়, তখন লবকে হর দ্বারা ভাগ করে লবের ঘাত অপেক্ষা ক্ষুদ্রতর করে নিতে হয়। তো এই যে রুলসটা আছে, এই রুলসটার মধ্যে কিন্তু আমাদের কোনো পুনরাবৃত্তি নেই। দেখতে পাচ্ছ এখানে আমাদের যে উদাহরণ দেওয়া আছে 25 নম্বরে, এখানে কোনো স্কোয়ার বা কিউব কোনো টার্ম নেই। তার মানে আমরা বলতে পারতেছি এটাতেও কোনো আমাদের পুনরাবৃত্তি নেই। পুনরাবৃত্তি থাকলে সেটা আলাদা রুলস এর মধ্যে পড়বে। তো এখানে দেখো, আমি যদি এই এক্স স্কোয়ার উপরের রাশিটা যদি গুণ করি, তাহলে উপরে কি পাবো, এক্স স্কোয়ার পাবো। আর হুম। নিচে এই রাশিটা যদি আমি গুণ করি, তাহলে এখানেও কি আমি এক্স স্কোয়ার পাবো। অর্থাৎ এই উপরে যে লবটা আছে, লবের আমাদের যে ঘাত পাবো সেটা হলো দুই, এবং হরের ঘাতও পাচ্ছি আমি দুই। তাহলে যেহেতু এখানে লব এবং হরের ঘাত সমান, তাহলে এটা আমরা লব এবং হরকে ভাগ করতে হবে। তাহলে ভাগ করলে আমি কত পাচ্ছি, ওয়ান পাচ্ছি। এর জন্যই দেখো আমি প্রথমে কি লিখবো, ওয়ান দিয়ে শুরু করব। এরপর আগের যে রুলসটা ছিল সেই রুলস অনুযায়ী করবো। তো চলো আমরা এটা একটু করি, দেখি এটা কেমনে করতে পারি। তাহলে আমাদের কি করতে হবে, আমরা একটু আগে রুলস অনুযায়ী যেভাবে দেখলাম, যে যদি এরকম থাকে, আমাদের প্রথমে কি করতে হবে, এখানে একটা এক লিখে নিতে হবে। তো প্রথমে আমি এখানে একটা এক লিখে নিলাম, এক লিখে নিলাম। এরপর কি করতে হবে, আমাদের কি এভাবে করে একটা দাগ দিতে হবে। এখানে কি কি আছে, নিচের মধ্যে হরের মধ্যে এক্স মাইনাস টু আছে, তাহলে আমি এখানে এক্স মাইনাস টু দিলাম। আর এখানে দিলাম হলো এ প্লাস। তারপর এখানে কি আছে, এক্স মাইনাস ফোর আছে, তাহলে আমি এখানে এক্স মাইনাস ফোর দিলাম। আর উপরে দিলাম হলো বি। তাহলে আমি এটা কি এই উপায়ে লিখতে পারলাম। তো এটা আহ, একই রুলস। আমাদের শুধুমাত্র আজকে পার্থক্য কি, যদি আমাদের এখানে সমান হয়ে যায়, যদি সমান হয়ে যায় তাহলে আমরা এখানে এক একটা যোগ করব। তারপর আগের রুলস অনুযায়ী যে হর গুলোকে আলাদা উপায়ে লিখবো, উপরে আমি এ ধরবো, আবার নিচে আমি কি বি ধরবো। তো এখন আমাদের কি আগের রুলস এর মতো করে এই যে হরটা আছে, এই হরটা দ্বারা কি আমাদের পুরাটাকে ভাগ দিতে হবে। তো না, পুরাটাকে গুণ দিতে হবে। যদি পুরাটাকে গুণ দেই, তাহলে আমি আগের দিনই বলছিলাম যে যদি গুণ দেই, তাহলে এখানকার এই যে এই হরটা কেটে যাবে, শুধুমাত্র এখানে উপরে যে লবটা ছিল সেই লবটা থাকবে। তাহলে এক্স মাইনাস ওয়ান থাকতেছে আর নিচে এক্স মাইনাস ফাইভ থাকতেছে। তাহলে এখানে আমাদের অপেতক চিহ্ন দিতে হবে। তাহলে এটা যদি গুণ করি ওয়ানের সাথে, তাহলে পুরোটাই গুণ হয়ে যাবে। তাহলে কি করতে বললাম আমি, যে আমি কি করলাম, এই হর দ্বারা গুণ দিলাম। যেহেতু হর দ্বারা গুণ দিলাম, তাহলে এই প্রথম রাশিটার এই হর আর এই হর কেটে যাবে, শুধুমাত্র লবের অংশটুকু এখানে থাকতেছে। তারপর আমরা কি করবো, এটা দিয়ে যদি ওয়ান কে গুণ দেয়, তাহলে হরকে ওয়ান দিয়ে গুণ দিলে ওয়ান ইন্টু এক্স মাইনাস টু থাকতেছে, এক্স মাইনাস ফোর থাকতেছে। এরপর কি করবো, এই এ কে যদি আমরা গুণ দেই, প্লাস এখানে এ ইন্টু কি থাকবে, এই যে নিচের যে টার্মটা আছে এই টার্ম থেকে নিচের টার্মটা বাদ যাবে। এখানে কি এক্স মাইনাস ওয়ান আছে, এক্স মাইনাস টু আছে, তার মানে এখানে এক্স মাইনাস টুটা বাদ যাবে। তাহলে কি থাকতেছে, এক্স মাইনাস ফোর। তাহলে হবে এ ইন্টু এক্স মাইনাস ফোর। তো এটা জাস্ট আমি সহজ করে মনে রাখার জন্য এটা কিন্তু বলছি। তাছাড়া তুমি ইজিলি মনে করো যে এটা দ্বারা গুণ করে ইজিলি দেখবা যে এটা আসছে। প্লাস তাহলে বি ইন্টু কি হবে, এক্স মাইনাস ফোরটা এখান থেকে বাদ দেবে, তাহলে এক্স মাইনাস ফোর বাদ গেলে এখানে থাকতেছে এক্স মাইনাস টু। তাহলে এখানে আমরা বসাইলাম এক্স মাইনাস টু। তো এখন আমাদের কি করতে হবে, এখন আমরা যে রাশিটা দ্বারা গুণ দিছি সেই রাশিটাকে আমাদের জিরো ধরতে হবে। তাহলে এক্স মাইনাস টু ইজ ইকুয়াল টু একটা জিরো ধরবো, তারপর এক্স মাইনাস ফোর ইজ ইকুয়াল টু একটা জিরো ধরবো। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি কত, এক্স এর মান পাচ্ছি টু। আর এখান থেকে এক্স এর মান পাচ্ছি কত, ফোর। তাহলে আমরা এক্স এর মান টু বসালে আমরা একটা মান পাবো, হয় এ এর মান নাহলে বি এর মান পাবো। আবার এক্স এর মান ফোর বসালে একবার হয় এ এর মান পাবো নাহলে বি এর মান পাবো। তাহলে আমরা প্রথমে লিখি এক্স ইজ ইকুয়াল টু টু বসিয়ে পাই। যদি টু বসাই, তাহলে এখানে কি থাকতেছে, টু মাইনাস ওয়ান ইন্টু টু মাইনাস ফাইভ। তারপর ইজ ইকুয়াল টু কি হবে,
আচ্ছা, এখানে এখানে যখন আমরা এ বা বি এর মান বসাবো তখন সমান চিহ্ন দেওয়াই বেটার। আচ্ছা। তাহলে দেখো এখানে আমি কি করবো, এই যে 1 ইন্টু এক্স এর মান কত বসাচ্ছি, 2, তাহলে 2 - 2 হবে এটা। তাহলে এখানে আছে আমাদের 2 - 2, আর এখানে আসতেছে 2 - 4, প্লাস এখানে আসতেছে a ইন্টু 2 - 4। আর এখানে যদি আমরা 2 - 2 বসাই তাহলে কত হয়ে যাবে, জিরো হয়ে যাবে। এখানে যদি আমরা এক্স এর মান 2 বসাই তাহলে 2 - 2 জিরো হয়ে গেল, তাহলে এটা আমরা একবারে লিখে দিলাম জিরো। তো এখানে দেখো আমাদের 2 - 2 এটা জিরো হয়ে গেছে, তার মানে এই টার্মটাও পুরোটাই কত হয়ে গেছে, পুরো টার্মটা আমাদের জিরো হয়ে গেছে। তাহলে এদিকে কত থাকে, এদিকে 2 থেকে 1 বিয়োগ গেলে আমাদের 1 থাকতেছে, আর 2 থেকে যদি -5 বিয়োগ দেয় তাহলে কি -3 থাকতেছে। তাহলে -3 আর 1 গুণ করলে এদিকে আমাদের -3 থাকতেছে। আর এদিকে থাকতেছে কত, এটা তো পুরোটাই জিরো হয়ে গেলো, তাহলে এটা আর লেখা দরকার নেই। আর এখানে থাকতেছে -2 তাহলে -2 অতএব এদিক থেকে মাইনাস এদিক থেকে মাইনাস আমরা কেটে দিলাম, অতএব এর মান কত হলো, এর মান হলো 3/2। ঠিক আছে, এরপর আমরা 3/2 পেলাম। এখন কি করবো, এখন আমরা এই এক্স এর যে 4 পাইছিলাম, এই 4 আমরা এই রাশিটাতে বসাই দেবো। তাহলে এখন কি লিখবো আমি, যে x = 4 বসিয়ে পাই। তুমি এখানে ভালো করে লিখবা আর কি, এটাকে দিবা 2 নম্বর ইকুয়েশন, লিখবা কি যে x = 4 2 নং সমীকরণে বসিয়ে পাই। তাহলে এখানে আমি কি লিখবো, যে 4 - 1 ইন্টু 4 - হচ্ছে 5। তো টু, এখানে যদি আমি 4 বসাই, দেখো এখানে 4 বসাইলে কি 4 - 4 জিরো হয়ে যাবে, তার মানে পুরো টার্মটার মান কত হয়ে যাবে, জিরো। তাহলে এটা আর লিখলাম না, একবার আমি জিরো লিখে দিলাম। তারপর প্লাস, এখানে দেখো এক্স এর মধ্যে 4 বসাই তাহলে 4 - 4 কত হয়ে যাবে, জিরো। তার মানে এই পুরো টার্মটা হয়ে যাচ্ছে আমাদের জিরো, তাহলে এটা আর লেখা লাগতেছে না। তারপর এখানে কি আছে, x - 2 আছে নাকি, তাহলে এক্স এর মানে যদি আমি 4 বসাই তাহলে b × 4 - 2। তাহলে দেখো এখন আমাদের এখান থেকে কত থাকতেছে, এখান থেকে থাকতেছে 3 থেকে আমার 4 থেকে 1 বিয়োগ করলে এখানে থাকতেছে হলো 3, আর এখানে থাকতেছে হলো -1 ইকুয়াল টু, এখানে থাকতেছে কত, 2b। 4 থেকে 2 গেলে 2b। এখানে আমরা কত পাচ্ছি, বি এর মান পাচ্ছি আমরা হলো, যে বি যেগুলো তাহলে লিখতে পারি, এখানে কত হবে, -3 হবে, আর 2 আসে ভাগ হবে, তাহলে -3/2। তাহলে বি এর মান আমরা কত পেলাম, বি এর মান পেলাম হলো -3/2। এখন এই এ এর মান পেলাম হলো 3/2, আর বি এর মান পেলাম হলো -3/2। এখন এই এ এবং বি এর মান আমাদের কি করতে হবে, 1 নং সমীকরণে বসাই দিতে হবে। 1 নং সমীকরণে যদি বসাই তাহলে আমাদের কি সলিউশনটা হয়ে যাবে। তাহলে দেখো আমরা এর মান কত পেলাম, 3/2, তাহলে এখানে 3/2 বসাবো। তারপর বি এর মান পাইছি -3/2, তাহলে এখানে বসালাম 3/2, আর এখানে বসে ফেললাম হলো -3/2। তো এখানে তুমি অ্যান্সার দিতে পারো, তো এখানে দেখতে একটু খারাপ দেখা যাচ্ছে তাই না। তো আমরা কি করতে পারি, এই যে টুটা আছে এই টুটাকে আমি আহ, নি- এটার নিচে নিয়ে এসে লিখতে পারি। তো এই টুটা আমি এখানে দিই, তাহলে কি দেখতে সুবিধা হচ্ছে। তারপর কি করতে পারি, এটার মধ্যে এই টুটাও আমি কি এই জায়গায় নিয়ে আসবো, আর এই মাইনাস প্লাসে কত হয়ে যাচ্ছে, মাইনাস হয়ে যাচ্ছে। তাহলে এখানে দিলাম হলো মাইনাস, আর এখানে দিলাম টু। তাহলে এটাই আমাদের অ্যান্সার। তো দেখো তাহলে আমাদের এটার অ্যান্সার অলরেডি হয়ে গেছে। তো এখানে অ্যান্সার যদি দেখো যে আমাদের এর মান কত পাইছি, এখানে এর মান পাইছে হলো 3/2, এবং বি এর মান পাইছে হচ্ছে -3/2। তো এখানে আমাদের মানগুলো বসাইলে হয়ে যাচ্ছে। তো এখন দেখো আমাদের এই ম্যাথটা করতে হবে, তো এই ম্যাথটা কেমন ভাবে করতে হবে চলো একটু দেখে নেই। তো ম্যাথটা বলো একটু। তাহলে দেখো এই ম্যাথটা আর আগের ম্যাথটা কোনো পার্থক্য নেই, এই ম্যাথটা কি একদম সেম টু সেম। তাহলে আমি কি করব, এখানে দেখো উপরে যে লবটা আছে, লবের পদটা হলো 2x3, আর যে নিচে যে আছে নিচে দেখো, আমি যদি এই এক্স এবং এই এক্স গুণ করি তাহলে আমি কি পাবো, x³ পাবো না। তাহলে x³ আর x³ যদি কেটে যায় তাহলে এখানে কত থাকতেছে, 2 থাকতেছে। তাহলে আমি এখানে কি করব, 2 দিয়ে স্টার্ট করবো। আগেটা আমি কি 1 যোগ করছিলাম, এখানে আমি 2 দিয়ে স্টার্ট করবো। ঠিক আছে, বুঝছো। তাহলে এখানে যদি আমাদের 3x³ থাকতো তাহলে আমি কি 3 যোগ করতাম, এইভাবে আমাদেরকে ম্যাথটা করতে হবে। তারপর কি করতে হবে এখন, a/x - 1। তো এই ম্যাথটা একটু দ্রুত করব, তো একটু মনোযোগ দেওয়া ভালো করে তাহলে তাড়াতাড়ি বুঝতে পারো। তাহলে b/, কি হবে, x - 2 প্লাস c/, হবে x - 3। তাহলে এখন কি করতে হবে, হর দ্বারা আমাদের পুরো রাশিটাকে গুণ করতে হবে। তাহলে আমরা এখানে কিভাবে লিখবো, x - 1, তারপর x - 2 ইন্টু x - 3 দ্বারা, এটা 1 নম্বর সমীকরণ দেই, 3 দ্বারা 1 নং সমীকরণে গুণ করে পাই, এটা লিখবাম। ঠিক আছে, তাহলে যদি লিখি তাহলে এখানে কত থাকবে, এখানে আমাদের অবেদ চিহ্ন টু দিতে এক্স হবে, তাহলে কিউব এখানে আমাদের থাকবে হলো 2x³
ইজিকট। তো এখন তুমি বললো আমি লিখবো, তুমি বলবো আমি লিখবো, বুঝছো? দেখি কতটুকু বুঝতে পারছো। তাহলে এ এ ইন্টু এক্স মাইনাস টু, এ কেন এই মানে টু টু, কই গেল? টু 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 খেয়াল করেন, টু ইন্টু মানে পুরো ইয়ে হরটা, হ্যাঁ, x-1 x-2 ইন্টু x-3, তারপর প্লাস প্লাস এ ইন্টু এক্স মাইনাস টু x-2 ইন্টু এক্স মাইনাস থ্রি, x-3 প্লাস প্লাস বি বি ইন্টু ইন্টু এক্স মাইনাস ওয়ান, x-1 এক্স মাইনাস থ্রি, x-3 প্লাস সি ইন্টু তারপর প্লাস সি ইন্টু এক্স মাইনাস ওয়ান, এক্স মাইনাস টু। x-2। অর্থাৎ আমাদের এখানে যে পদটা করে থাকবে ওই পদটা করে বাদ দিয়ে যেগুলো বাকি যেগুলো যেগুলো থাকবে সেগুলো গুণফল আকারে লিখতে হবে। তাহলে এখন আগের মতো আমাদের করতে হবে। এখন কি করতে হবে বলো? হচ্ছে যে একটা একটা করে ধরা লাগবে না, ওয়ান এক্স এর মান ওয়ান ধরি। হ্যাঁ, তার মানে আমাদের x-1 এর মান ধরতে হবে 0, অতএব এখান থেকে আমি x এর মান পাচ্ছি কত, 1। তাহলে এই সমীকরণে আমি ওয়ান। x এর মান 1 বসাই দেবো। তাহলে এখানে x এর মান যদি 1 বসাই দেয় তাহলে এখানে থাকতেছে হচ্ছে 2। আর এখানে কি যে x এর মান যদি 1 বসাই দেয় এটা হয়ে যাবে 0। তার মানে এটা যদি 0 হয় তাহলে পুরো রাশিটা গুণ আকার আছে, এটা হয়ে গেলে 0। তাহলে এটা লেখার দরকার নাই, ঠিক আছে। তারপর এর মান এখানে ঠিক আছে, তাহলে এখানে দেখো যে এখানে আমরা কত বসাবো, এক্স এর মান 1 বসাবো। তাহলে হচ্ছে 1 মাইনাস হচ্ছে 2 ইন্টু 1 মাইনাস হচ্ছে 3, তারপর প্লাস এক্স এর মান যদি 1 বসাই দেন, জিরো 1 জিরো। মাইনাস 1 এখানে 0 হয়ে যাচ্ছে, তার মানে পুরো রাশিটা 0 হয়ে যাচ্ছে, তাহলে লেখার দরকার নাই, শুধু লিখে দিলাম 0। এখানে দেখো আমাদের x-1 আছে, তার মানে কি এক্স এর মান 1 বসালে 0 হয়ে যাবে, তাহলে এটা আমাদের কি 0 হয়ে যাচ্ছে, তাহলে এটা আমাদের 0। তাহলে এখান থেকে আমাদের কি কি থাকতেছে, এখান থেকে থাকতেছে 2, আর এখান থেকে থাকতেছে, তো এখান থেকে থাকতেছে -1, আর এখান থেকে থাকতেছে -2। তাহলে -1 আর -2 যদি গুণ করি তাহলে পাচ্ছি আমরা 2। তাহলে এখান টু থেকে এ পেলাম হলো 2a। অর্থাৎ এখান থেকে আমি যদি এর মানটা নির্ণয় করি তাহলে এর এ মানটা কত সমান হচ্ছে, ওয়ান। এর মানটা আমরা পাচ্ছি হলো 1। ঠিক আছে, আমরা এ এর মান পেয়ে গেলাম হলো 1। তো এখন আমাদের কি করতে হবে, এক্স এর মান আমাদের 2 বসায় বি এর মান বের করতে হবে। আচ্ছা, আমরা একটা কাজ করি, এখানে মিশাই দিই গিয়ে আমরা এর মানটা শুধু লিখে রাখি। তাহলে আমরা এর মান আমরা পাইলাম কত একটু আগে, আমরা এর মানটা সাইড নোট দিয়ে লিখে রাখি, এর মান পাইলাম হলো 1। এখন আমরা কি করবো, এখন আমরা এক্স এক্স-2 জিরো ধরবো। তাহলে এখান থেকে এক্স এর মান কত পাবো, এক্স এর মান পাবো হলো 2। তাহলে এখন এই 2 আমরা এই সমীকরণটা বসাবো। তাহলে এখানে যদি বসাই তাহলে কত হয়, 2 এর উপর কিউব দিলে হয় 8, আর আট ষোলো। আবার যদি 2 দিয়ে গুণ দেই তাহলে হচ্ছে 16। তাহলে 16 ইজ ইকুয়াল টু, এখানে দেখো আমাদের x-2 আছে, তার মানে কি করতে হবে, এখানে যদি আমরা 2 বসাই জিরো। তাহলে এটা 0, তার মানে পুরো টার্মটা 0 হয়ে যাচ্ছে, তাহলে এটা হয়ে গেল হলো আমাদের 0। তারপর দেখো এখানে আমাদের x-2 আছে, তাহলে এখানে যদি আমি x এর মান 2 বসাই তাহলে 2 - 2 এটা 0 হয়ে যাবে, তাহলে এটা রাখার দরকার নেই, পুরোটা 0। তারপর এখানে এখানে ঠিক আছে, তাহলে এখানে b ইন্টু 2 - 1 লিখতে হবে, এখানে লিখতে হবে 2 মাইনাস হচ্ছে 3, প্লাস এখানে আমাদের x-2 আছে, তাহলে এখানে যদি আমি x এর মান 2 - 2 বসাই তাহলে কত হবে, 0। তার মানে পুরো টার্মটা 0 হচ্ছে, তাহলে এখানে দেখতেছে হলো 0। তাহলে এখানে কি দেখতেছে, এখানে দেখতেছে 16, আর এদিকে কত হয়, 2 এর থেকে যদি আমাদের 1 বিয়োগ যায় তাহলে 1 তাহলে থাকতেছে, আর -1, তাহলে +1 - 1 মিলে -1 মাইনাস থাকতেছে, তাহলে -b। তাহলে এখান থেকে আমি বি এর মান কত পাইলাম, বি এর মান পাচ্ছি আমি হলো 16। বি এর মান পাচ্ছি হলো -16, এই মাইনাসটা যদি ওদিকে যায় তাহলে -16। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে বি এর মানও পেয়ে গেলাম, বি এর মান কত পেলাম আমরা, বি এর মান পেলাম হলো -16। তাহলে একটু আমি মিশাই দিলাম। তো এখন কি করতে হবে আমাদের, এখন এক্স এর মান থ্রি ধরতে হবে। হুম, এখানে আমি বি এর মান কত পেলাম, -16। তাহলে এখন আমাদের কি করতে হবে, x-3 যেগুলো ধরতে হবে 0, তাহলে x যেগুলো পাচ্ছিল 3। তাহলে আমি যদি এখানে বসাই বলো এর মানটা কত হবে, পারবা তো নাকি? তাহলে এখানে যদি আসবে কত যে, হয়, 54, 3 এর উপর দিলে 27, আর 27 এর সাথে যদি আমরা 2 গুণ করি তাহলে পাচ্ছি হলো 54। তাহলে 54 তো দেখো এখানে আমাদের x-3 আছে, তাহলে জিরো। এখানে যদি আমরা x-3 বসাই এটা 0 হয়ে যাবে। আমি এটা 0 হয়ে গেলে পুরো রাশিটা 0, তাহলে লিখে দিলাম এটা হচ্ছে 0 প্লাস। তো এখানে দেখো আমাদের x-3 আছে, তাহলে এখানে যদি আমরা x এর মান 3 বসাই তাহলে 3 - 3 এটা 0, তার মানে এই রাশিটা পুরাটা 0, তাহলে এটা হয়ে গেল 0। তো এখানেও দেখো আমাদের x-3 আছে, এটাও 0 হয়ে যাবে, তাহলে এটা আমাদের 0 দিয়ে দিলাম প্লাস 3।
তো এখানে সি এর এখানে এক্স মাইনাস থ্রি নেই, তাহলে ওদের মানগুলো বসাই যাই, তাহলে হচ্ছে কি 3 - 1 ইন্টু হচ্ছে 3 - 2। তাহলে এখানে দেখো আমাদের থাকতেছে এদিকে 54, আর এদিকে কত রাখতেছে 3 থেকে যদি 2 যায় তাহলে এক যায় তাহলে 2, দুই আবার এক গুণ করলে আর 2 রাখতেছে, টু তাহলে সি 2 সি রাখতেছে। তাহলে 27। আমাদের সি এর মান কত, এখানে সি এর মান হলো আছে হলো 27। তাহলে আমাদের এখান থেকে এর মান পেলাম হলো 1, বি এর মান পেলাম মাইনাস মাইনাস 16, আর সি এর মান পেলাম হলো 27। তাহলে এই তিনটা মান আমাদের 1 নম্বর সমীকরণে যদি বসাই তাহলে আমাদের কি অ্যান্সারটা চলে আসতেছে। তো দেখো এখানে আমাদের 1 নম্বর সমীকরণে এর মান পাইলাম কত, আমরা এর মান পাইলাম হলো 1, তাহলে আর বি এর মান পেলাম মাইনাস 16, আর সি এর মান পেলাম কত 27। তাহলে এর মান পেলাম 1, আর বি এর মান পেলাম হলো -16, আর সি এর মান কত পেলাম, সি এর মান পেলাম হলো 27। সেখানে এই প্লাস মাইনাস আমরা মাইনাস নিচে লিখতে পারি, তবে আরো দেখতে সুবিধা হয়। তাহলে আমরা এখানে কি করবো, মাইনাস বসাই দেবো। তাহলে এই লাইনটা হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে। তো আমাদের আজকের একটা রুলস মোটামুটি খুব ক্লিয়ারলি শেষ হলো। আশা করি বুঝতে পারছো, আর যদি কোনো অসুবিধা থাকে তাহলে এখনই বলতে পারো, কোনো অসুবিধা নাই। তো দেখো এখানে তো এখানে মানে অ্যান্সারটা। তেমন কোনো অসুবিধা নেই এইখানে। সামনে যে কোনো একটা ধরতেছে ওইটা ওইখানে আছে, ওইখানে তেমন ইয়ে না। আর যখন হিসেব এ বি সি এগুলোর মান বের করা হচ্ছে তখন তো এটা এমনি প্রতি ক্ষেত্রেই কেটে যাচ্ছে। হ্যাঁ, মানে হলো যে রুলস গুলো একই, হ্যাঁ, কিন্তু তোমাকে ওই প্রথমে স্টার্টিং জিনিসটা দেখতে হবে যে কোনটা দিয়ে স্টার্ট করবো, কোথায়। যেমন আগের দিনে যে ম্যাথ গুলো করছিলাম সেখানে কিন্তু আমরা এক যোগ করিনি, কিন্তু আজকে কিন্তু কি একবার এক যোগ করলাম, একবার দুই যোগ করলাম। এইরকম মানে প্রথম তোমার কাজ হলো প্রথম স্টার্টিং তুমি কোন রুলস দিয়ে শুরু করবা। রুলস অনুযায়ী যদি স্টার্টিং করতে পারো পরেরটা তুমি ইজিলি পারবা, কিন্তু রুলস অনুযায়ী যদি তুমি স্টার্ট করতে না পারো তাহলে কিন্তু কি একদমই হবেই না, মানে ওখানেই শেষ। তুমি যদি শুরু করতে না পারো তাহলে তুমি ম্যাথ কিছু করতে পারবে না। তো আমাদের দুইটা রুলস অলরেডি চলে গেছে, এখন আমরা 3 নম্বর রুলসে পাবো। এখানে দেখো কি বলছে যে যখন হরে বাস্তব এবং একঘাত ব্যতীত উৎপাদক থাকে এবং সেগুলোর কয়েকটি পুনরাবৃত্তি হয়। তো পুনরাবৃত্তি কিরকম জিনিসটা আরেকদিন আগের দিন আমি বলছিলাম। ঠিক আছে, যে পুনরাবৃত্তি জিনিসটা কিরকম, যদি আমাদের মনে করো যে একটা রাশি দেওয়া আছে এক্স ডিভাইডেড বাই, মনে করো যে x - 1 হোল স্কোয়ার। এই রাশিটাকে আমরা কিভাবে লিখতে পারি, এক্স ডিভাইডেড বাই x - 1 ইন্টু কি x - 1 লিখতে পারি এক্স না, মাইনাস যেহেতু ওয়ান স্কয়ার আছে। তাহলে দেখো এখানে একটা জিনিস দুইবার আছে, এর জন্য এটাকে বলা হয় পুনরাবৃত্তি। পুনরাবৃত্তি। আরেকটা রাশি 1 ডিভাইডেড বাই x³ আছে, তার মানে কি এখানে এক্স তিনটা আছে, তার মানে এটাও পুনরাবৃত্তি। যদি পুনরাবৃত্তি থাকে তাহলে এই ম্যাথ গুলো কেমনে করতে হবে এখন আমরা সেই জিনিসটা শিখবো। তো এগুলো আমরা মিশাই যাই, এগুলো আমাদের লাগতেছে না, একটু পরে এখানে ম্যাথ করবো। পুনরাবৃত্তি, আশা করি জিনিসটা বুঝতে পারছো। তো এখন দেখো আমাদের মেইনলি যে ম্যাথে কি বলছে। তো এখানে একটা ম্যাথ দেওয়া আছে, দেখো এখানে x - 1 হোল স্কোয়ার আছে। তাহলে কি বুঝতে পারতেছি, x - 1 হোল স্কোয়ার যেহেতু আছে, এখানে স্কোয়ার কিউব তারপর 4 5 যেটাই থাক, তাহলে আমরা বুঝবো যে এখানে আমাদের কি আছে, পুনরাবৃত্তি আছে। আর যদি পুনরাবৃত্তি থাকে তাহলে আমাদের কিভাবে করতে হবে, তাহলে আমরা এই জিনিসটা এখন শিখবো। তো আমাদের যে ম্যাথটা দেওয়া ছিল সেটা কি ছিল, x ডিভাইডেড বাই x - 1 হোল স্কোয়ার ইন্টু কি ছিল, এক্স এক্স মাইনাস টু মাইনাস টু। x - 2 এটা ছিল। তাহলে এখন তো এই টার্মটার মধ্যে আমাদের কোনো ইয়া নাই, পুনরাবৃত্তি নেই, তাহলে এটা আমরা আগের 1 নম্বর যে রুলস যেভাবে ছিল আমরা সেভাবে লিখবো। তাহলে 1 ডিভাইডেড বাই কত, x - 2। তো দেখো একটা জিনিস অবশ্য খেয়াল করো, সেটা হলো যে এটা কিন্তু প্রকৃত ভগ্নাংশ। অর্থাৎ এখানে এক্স এর পাওয়ার নিচে হলো কত, নিচে আসবে হলো 3, উপরে আছে কত 1। তাহলে এটা প্রকৃত ভগ্নাংশ, এর জন্য আমাদের ভাগ করার দরকার পড়ে নাই। যদি আমাদের এখানে অপ্রকৃত ভগ্নাংশ পড়তো, অর্থাৎ এখানকার আমাদের পাওয়ার আর এখানকার পাওয়ার যদি সেম হতো তখন কিন্তু আমাদের ভাগ করার দরকার পড়তো। তাহলে আমি কি করলাম, এই যে প্রথম একটা টার্ম আছে আমাদের আগের দিনের যে রুলস অনুযায়ী সম্পৃক্ত ভগ্নাংশের জন্য আমরা কি প্রকৃত ভগ্নাংশের জন্য এভাবে করছিলাম যে এ দ্বারা ভাগ করলাম। তারপর প্লাস কি করবো এখন আমি, b ডিভাইডেড বাই, এখানে কি আছে x - 1 হোল স্কোয়ার আছে, এর জন্য আমি প্রথমে একটা x - 1 লিখবো। ঠিক আছে, তারপর প্লাস সি দিব, সি দিয়ে লিখবো x - 1 এটার উপর হোল স্কোয়ার। তো যদি যদি মনে করো যে আমাদের ম্যাথটা থাকতো x - 1 টু দি পাওয়ার 4, তাহলে আমি কি করতাম, তাহলে আমি করতাম হলো a ডিভাইডেড বাই x - 1 একবার লিখতাম, প্লাস বি ডিভাইডেড বাই x - 1 হোল স্কোয়ার একবার লিখতাম, প্লাস সি ডিভাইডেড বাই x - 1 কিউব আরেকবার লিখতাম, প্লাস ডি ডিভাইডেড বাই x - 4 টু দি পাওয়ার 4 লিখতাম। ঠিক আছে, এবারটা বুঝতে পারছো
যদি আমাদের কোনো পুনরাবৃত্তি থাকে, পুনরাবৃত্তি থাকলে আমরা কি করব, প্রথমে একটা নিব, তারপর স্কোয়ার নিব, তারপর কিউব নিব, তারপর ফোর নিব, এরকম করে চলতে থাকবে। তো আমি যদি প্রথমে একটা রাশি দিই যেখানে এক্স টু দি পাওয়ার ফোর আছে, তাহলে আমি কি করব, এ ডিভাইডেড বাই এক্স নিব, প্লাস বি ডিভাইডেড বাই এক্স স্কোয়ার নিব, প্লাস সি ডিভাইডেড বাই এক্স কিউব নিব, তারপর ডি ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার ফোর নিব। যদি পুনরাবৃত্তি থাকে তাহলে প্রথমে একটা করে নিতে হবে, তারপর দুইটা, তারপর তিনটা, এরকম করে আমাদের কি পুরো রাশিটাই লিখতে হবে। এই যে এটা হলো রুলস। তুমি যদি এই রুলসটা যদি আমি তুমি প্রথম রুলসটা যদি ঠিকঠাক লিখতে পারো, এখন কিন্তু আগের এতক্ষণ যে নিয়মে আমি যেভাবে ম্যাথ গুলা করাইলাম, এখন কি সেই ওই একই ভাবে আমাদের ম্যাথ গুলা করলেই কি হয়ে যাবে, বুঝতে পারছো? তাহলে এটা আমরা কি করবো এখন, এটা আমরা এক নম্বর সমীকরণ দিলাম। এখন কি করব, এখন ওই যে হর দ্বারা পুরো রাশিটাকে গুণ দিব, অর্থাৎ এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার ইন্টু এক্স মাইনাস টু দ্বারা কি করবো, পুরো রাশিটাকে গুণ দিব। তাহলে পুরো রাশিটাকে যদি গুণ দেই, তাহলে এখানে থাকবে হলো অনলি এক্স, আর এখানে কি থাকবে হুম, এ ইন্টু, তাহলে এই যে এক্স মাইনাস টুটা কেটে যাবে, তাহলে তাহলে এক্স মাইনাস লাগিয়ে থাকবে এক্স মাইনাস ওয়ান হুম, হোল স্কোয়ার। ঠিক আছে, তো এরপর বলো আমাদের বি হুম, এর সাথে কি। না, তাহলে এইখানে থাকবে এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস টু। এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস টু থাকবে। কারণ কি, কারণ হলো এখানে এক্স মাইনাস ওয়ান ছিল দুইটা, আর এখানে এক্স মাইনাস ওয়ান আছে একটা, তার জন্য একটা কেটে যাবে আর একটা এক্স মাইনাস ওয়ান থেকে যাবে, আবার এক্স মাইনাস টু তো থাকবেই। তারপর প্লাস থ্রি ইন্টু এখানে এক্স মাইনাস ওয়ান, তাহলে এক্স মাইনাস ওয়ানটা একদম কেটে যাবে, তাহলে তাহলে এক্স থাকতেছে কি এক্স এক্স মাইনাস হচ্ছে মাইনাস। টু। ঠিক আছে, এতটুকু বুঝতে পারছো? হুম। তো দেখো এই রুলস এর মধ্যে আরেকটু কাজ করতে হবে, হ্যাঁ। তো আমরা আরেকটু আগাই, মানে আগের যে দুইটা রুল ছিল ওই দুটো একদম সহজ ছিল, এই রুলসটার মধ্যে একটু কঠিন আছে, সেই জিনিসটা আমাদের কাজটা একটু আগাইতে নেবে, আগায় নিতে হবে। তাহলে আমি প্রথমে করব কি, আহ আচ্ছা ওই কাজটা আমরা পরে করি, হ্যাঁ। আমরা যে কাজটা করতে চাইলাম ওই কাজটা একটু পরে করি, তার আগে আমাদের এ বি যেগুলো আমাদের মান বের করার মতো, সেই মানগুলো আমরা দেখি যে কোনটা কোনটা মান বের হয়ে আসে, বুঝছো? তাহলে আমরা কি করবো, এক্স মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু ধরবো জিরো, তাহলে এখান থেকে এক্স এর মান পাচ্ছি কত, ওয়ান। তাহলে আমি এই যে কি এটা দেখি 2 নম্বর সমীকরণে, তাহলে 2 নম্বর সমীকরণে কি এক্স ইজ ইকুয়াল টু ওয়ান বসিয়ে পাই। তাহলে যদি আমি ওয়ান বসাই, তাহলে এদিকে কত থাকতেছে, এদিকে থাকতেছে হচ্ছে ওয়ান, আর এদিকে কি থাকতেছে, ওয়ান মাইনাস ওয়ান, এটা জিরো হয়ে যাবে, তার মানে এই টার্মটার মান হয়ে গেল জিরো। তাহলে এখানে দেখো ওয়ান হুম, মাইনাস ওয়ান আছে, তার মানে কি টার্মটা আমাদের কত হয়ে যাচ্ছে, জিরো। তাহলে প্লাস হুম, জিরো, প্লাস এখানে কত হবে, এখানে সি ইন্টু এক্স এর মান ওয়ান যেহেতু, তাহলে ওয়ান মাইনাস টু। তাহলে এখান থেকে সি এর মান আমরা কত পাচ্ছি, সি এর মান পাচ্ছি হলো মাইনাস ওয়ান। তাহলে এখন আমরা কি করব, এখন আমরা এক্স এর মান কত বসাবো, আর একটা আমাদের ছিল এক্স মাইনাস টু ছিল, তাহলে এক্স মাইনাস টু যেগুলো যদি জিরো ধরি, তাহলে এক্স এর মান পাচ্ছি কত, টু। তাহলে এখন আমরা কি করব, এক্স এর মান টু বসাবো, তাহলে আমরা কি এখান থেকে সি এর মান কত পাইলাম, সি এর মান পাইলাম হলো আমাদের মাইনাস ওয়ান। তাহলে আমরা সি এর মান কত পেলাম, আমরা সি এর মান আমরা পাইছি হলো মাইনাস ওয়ান। এখন আমরা কি করবো, এক্স এর মান টু বসাবো, তাহলে যদি এক্স এর মান টু বসাই, তাহলে এই রাশিতে এক্স এর মান থাকতে হচ্ছে টু। তাহলে টু ইজ ইকুয়াল টু, তাহলে এখানে আমাদের কি এ ইন্টু টু মাইনাস ওয়ান এটার উপর হোল স্কোয়ার। তাহলে এখানে যদি আমি এক্স এর মান টু বসাই, এটা জিরো হয়ে যাবে, মনোযোগ দাও। তাহলে এটা যদি জিরো হয়ে যায়, তাহলে এখানে আমরা কি লিখতে পারি, জিরো লিখতে পারি। তারপরে কি এখানে আমাদের এক্স এর মান টু যদি বসাই, তাহলে এটা জিরো হয়ে যাবে, তাহলে এটা আমি জিরো লিখলাম। তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি, এর মান পাচ্ছি হলো টু ইজ ইকুয়াল টু, টু মাইনাস ওয়ান হচ্ছে ওয়ান, ওয়ানের উপর স্কোয়ার করলে ওয়ান, তাহলে এর মান পাইলাম হলো টু। তাহলে এখান থেকে দেখো এর মান পাইছি কত আমি, এর মান পাইলাম হলো টু। তো আমি এর মান আর সি এর মান পাইছি অলরেডি, আর কিসের মান দরকার, বি এর মান দরকার। আমরা বি এর মান, তাহলে আমাদের কি, আমাদের এখানে হর ছিল দুইটা, এটাকে জিরো ধরে একটা মান পাইছি, এটাকে জিরো ধরে একটা মান পাইছি। তাহলে এখন আরেকটা আমরা কি করব, যদি তিনটা থাকতো তাহলে আরেকটা ধরতাম জিরো, তাহলে কি বি এর মান পেয়ে যেতাম। তো এখন যেহেতু আমাদের বি হ্যাঁ, এর মান পাওয়ার উপায় নাই, তাহলে আমাদের এখন এখানে সহগ সমীকৃত করতে হবে। তো সহগ সমীকৃত কিভাবে করবো, তার আগে একটা কাজ করি, এই রাশিটাকে একটু সরল করে নিই। তো এখানে আমাদের যে এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার সূত্র করছে, তাহলে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস টু এক্স। এবি, তাহলে টু এক্স ইন্টু ওয়ান, তাহলে টু এক্সই থাকতেছে, প্লাস হচ্ছে ওয়ান স্কোয়ার। তারপর প্লাস এখানে দেখো যদি আমি গুণ করে এখানে গুণ করলে কত হবে, ওয়ান এক্স আর এক্স গুণ করলে আমাদের এক্স স্কোয়ার, তারপর হচ্ছে এখানে টু এক্স, আর এটা দিয়ে যদি গুণ করি তাহলে হচ্ছে মাইনাস এক্স, প্লাস হচ্ছে টু, প্লাস এখানে যদি গুণ করি তাহলে সি এক্স মাইনাস টু সি। ঠিক আছে, তো এখন দেখো আমি কি করবো, এখান থেকে আমি এর রাশিটাতে গুণ করে দিই, এ ইন্টু মাঝখানে ইয়ে হবে, প্লাস হচ্ছে এ, হ্যাঁ। ওই যে বি এর ওইখানে মাঝখানে টু মাইনাস টু এক্স হবে।
আমি এ- এই দেখো এই এক্স দ্বারা এক্স এর গুণ করছি এক্স স্কোয়ার, তারপর এই এক্স দ্বারা এই মাইনাস টু কে গুণ দিছি, আচ্ছা -2x। হুম, তাহলে এখানে আসতে হচ্ছে কত, 2x। তারপর এই ওয়ান দ্বারা যদি গুণ করি তাহলে এখানে আসতে হচ্ছে -x, আর মাইনাস ঠিক। টু হচ্ছে +2। এখন ঠিক আছে না? হ্যাঁ। ধন্যবাদ, মনোযোগ দিতে যাবে। তাহলে দেখো এখন আমি কি করব, তো এখানে বি আর এক্স স্কোয়ার গুণ করে দিতে পারি। আর কোণে লিখতেছি, লেখা মনে হচ্ছে কি কোন লাইন কোণে যাচ্ছে ঠিকই নাই। তাহলে এখানে প্লাস এই বি আর এক্স স্কোয়ার গুণ করলে এখানে আসতেছে আমাদের বি এক্স স্কোয়ার। আর এখানে যে হুম, -2x আর -x, তাহলে -3x হচ্ছে, তাহলে বি এর সাথে যদি গুণ করি -3x ইন্টু কি বি। তারপর প্লাস এদিকে থাকতে হচ্ছে 2b, আর এদিকে থাকতে হচ্ছে cx প্লাস মাইনাস হচ্ছে 2c। আর এদিকে আমাদের কি আছে, এদিকে আমাদের শুধুমাত্র এক্স আছে। তো এখানে একটা কাজ করতে পারি, দেখো এটা এখানে এ এক্স স্কোয়ার আছে, এখানে কি বি এক্স স্কোয়ার আছে। তাহলে আমি এখান থেকে এক্স স্কোয়ার যদি কমন নেই তাহলে এখানে কি থাকবে, এখানে থাকতেছে এ প্লাস হচ্ছে বি। তারপর এই যে এটাতে আমাদের কি এক্স আছে, তারপর এটাতে এক্স আছে, এটাতে এক্স আছে, তাহলে আমি কি করব, এক্স যদি আমি কমন নেই, তাহলে এক্স যদি কমন নেই এখানে থাকতেছে -2a, আর এখান থেকে থাকতেছে হচ্ছে -3b, তারপর এখান থেকে থাকতেছে +c। ঠিক আছে, তাহলে আমাদের এখানে একটা থাকলো। তারপর কি আছে, আমাদের এ আছে, প্লাস এ লিখলাম, এখানে কি -2b, না +2b আছে, -2c আছে, যা আছে আমি কি তাই রাখলাম, শুধুমাত্র এক্স এখান থেকে কমন নিলাম আর এখান থেকে বি কমন নিলাম। তো এখানে এই দেখো এই রাশিটার মধ্যে কি আছে, শুধুমাত্র এক্স আছে। আচ্ছা এখন বলো, যদি আমি এক্স স্কোয়ারের সহগ সমীকৃত করি তাহলে আমি কি লিখতে পারবো? না, এক্স স্কোয়ার সহগ সমীকৃত হলে এক্স স্কোয়ার সহগ আমি জিরো পাবো। দেখো এই রাশিটাতে শুধুমাত্র জিরো আছে, তার মানে এক্স এক্স এর সহগ এখানে 1। আর এখানে আমাদের কিছু নাই, তার মানে আমি এখানে একটা ইয়ে লিখতে পারি, ওই যে আমি তোমাকে প্রথম ক্লাসে মনে হয় শিখাইছিলাম যে আমি এখানে 0 × x² লিখতে পারি। কোনো অসুবিধা আছে? না। কোনো অসুবিধা নেই। তাহলে দেখো এখানে এক্স স্কোয়ার সব হচ্ছে এ প্লাস বি, আর এখানে কি এক্স স্কোয়ার সব হচ্ছে জিরো। তাহলে আমি কি লিখতে পারবো, এ প্লাস বি ইজ ইকুয়াল টু লিখতে পারবো 0। তবে তুমি এখানে একটা হুম, বাংলা লাইন লিখতে পারো যে সহগ সমীকৃত করে পাই। তাহলে এ প্লাস বি ইজ ইকুয়াল টু 0 পাইলাম। তো একটু হ্যাঁ। আগে আমরা কিছু মান পাইছিলাম, হ্যাঁ। তো ওই মানগুলোর মধ্যে কোনটা মান ছিল আমাদের, দেখো আমাদের এই এর মান পাইছিলাম কত, 2। এর মান কত হুম, পাইছিলাম, এর মান আমরা 2 পাইছিলাম। 2। তাহলে এখানে এর মান যদি আমরা এখানে 2 বসাই দিই তাহলে কিন্তু আমরা বি এর মান পেয়ে যাচ্ছি। তাহলে এর মান পাইছিলাম 2, তাহলে আমি এর মান বসাই দিই। তাহলে এর মান বসালাম 2 প্লাস বি ইজ ইকুয়াল টু হচ্ছে 0। অতএব বি এর মান কত হবে, বি এর মান হবে আমাদের -2। ঠিক আছে, তাহলে আমরা একটু আগে এর মান আমরা পাইছিলাম কত, এর মান পাইছিলাম হলো আমাদের 2। তারপর এখন বি এর মান পাইলাম হচ্ছে আমাদের -2। তারপর সি এর মান কত পাইছিলাম, সি এর মান মনে হয় 1 পাইছিলাম নাকি, সি এর মান পাইছিলাম হলো -1। সি এর মান হ্যাঁ। পাইছিলাম হলো -1। তো এখন এই তিনটা মান যে পেলাম, এই তিনটা মান আমাদের কি 1 নম্বর সমীকরণে বসাইতে হবে। তো চলো আমরা 1 নম্বর সমীকরণে বসাই, তারপর দেখি যে আমাদের অ্যান্সার আসলে বইয়ের সাথে মিলতেছে কি মিলতেছে না। তাহলে এর মান কত পাইলাম আমি, এর মান পাইলাম হলো, এর মান 2 পাইছিলাম তাই না, বি এর মান পাইলাম হলো -2, আর সি এর মান পাইছিলাম হলো -1। তাহলে এখানে আমরা এই প্লাস মাইনাসে কি মাইনাস লিখতে পারি, তাহলে এগুলো মিশাই দিই, এখানে আমরা মাইনাস লিখবো, আবার এখানে মিশাই দিয়ে আমি মাইনাস লিখবো। তাহলে এখানে লিখলাম মাইনাস, এখানে লিখলাম মাইনাস। তো এখন চলো দেখি আমাদের অ্যান্সার গুলো মিলছে কিনা। তাহলে আমাদের প্রথম রাশিটা আসছে কি, 2/(x - x)। তাহলে আমাদের যে অ্যান্সারটা আছে সেটা যদি একটু চেক করতে যাই, তাহলে দেখো আমাদের এই যে প্রথম যে রাশিটা আমাদের উল্টা হয়ে গেছে যদিও, তাহলে x/(x - 2) একটা রাশি আমরা পাইলাম। তারপরে কি পাইছিলাম আমাদের, -2/(x - 1)। দেখো -2/(x - 1)। তাহলে দেখো আমরা কি এই দুইটা মান আমরা মিলাইলাম, এখন আরেকটা মান আমাদের বাকি ছিল। দেখো আমাদের আরেকটা মান কি ছিল, -2/(x - 1)। আচ্ছা দেখো আমরা আবার প্রথম থেকে মিলাই, ঠিক আছে, ভুলে গেছি কোনটা মিলাইছি। তাহলে আমাদের এখানকার প্রথম রাশি কি আছে, 2/(x - 2)। ঠিক আছে, তাহলে দেখো আমাদের এই রাশিটা মিলছে 2/(x - 2)। তারপর এই রাশিটা কি ছিল, -2/(x - 1)। -2/(x - 1) এটা মিলছে। তারপর লাস্ট যেটা ছিল -1/(x - 1)² দেখো -1/(x - 1)²। ঠিক আছে, মিলছে তো অ্যান্সার। তো তুমি এভাবে যেভাবে করো না কেন অ্যান্সারটা মিলবে। তো তুমি এরা এখানে কি করছে, প্রথমে আমাদের যেহেতু আমরা যেগুলো ইয়েস হারা সেগুলো আমরা ধরছিলাম প্রথম দিকে, তো এখানে প্রথমে এই যে x - 1 আগে নিছে।
আমরা আমরা ধরছিলাম কোনটা, আমরা ধরছিলাম এটা ডিভাইডেড বাই এ ধরছিলাম, ঠিক আছে? এটা ডিভাইড বাই এ ধরছিলাম, তারপর এটার সময় বি ধরছিলাম, আর এটার সময় সি ধরছিলাম। এর জন্য মানটা একটু উলট পালট আসছে, বাট অ্যান্সার কিন্তু কি সেম টু সেমই আছে।